ভাই শ্রীদাম, তোরা যখন আমাকে ওরে রে হারে রে বলিয়া ডাকিস তখন আমার আনন্দে বুক ভরে যায়। তখন শ্রীদাম বললেন, ভাই কানাই, আমাদের ডাকে যদি তোর এতই সুখ হয়, এতই শান্তি পাস, তাহলে তুই চুপ করে কেন মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণমণি খাচ্ছিস? তোকে আমরা এতক্ষণ ধরে বলছি যে ওইদিকে গোঠো খেলার সময় হয়ে যাচ্ছে, তুই কোনো কথা না বলে মায়ের কোলে চুপ করে বসে ক্ষীর স্বর্ণমণি সেবা করছিস। ভাই কানাই, তুইও দেখ, যেমন রাজা ছাড়া কোনো রাজ্য চলে না, ঠিক তোকে ছাড়া আমাদের গোঠো খেলাও চলে না। ভাই কানাই, একটি শত্রু যদি একটি শত্রুর বাড়িতে আসে, তখন কিন্তু তার সাথে ভালো মন্দ দুই একটা যাই হোক কিছু কথা বলে, কিন্তু ভাই তুই আমাদের সাথে কোনো কথাই বলছিস না। তুই তোর মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণমণি খাচ্ছিস, আর তুই তোর মায়ের কথা আমাদের কাছে অত বলতে আসিস না, কারণ জানি রে তোর মায়ের গুণ আমরা ভালো জানি। এমনি করে ভাই শ্রীদাম বলছে, তোর মায়ের গুণ আমাদেরকে বলবে না, কারণ তোর মায়ের গুণ আমরা অনেক ভালো করে জানি। কারণ যে মায়ের কাছে তার ছেলের থেকে তার নবনী বড়, সেই মা গুণ আমরা অনেক ভালো জানি। আর তোকে যেদিন তোর মা গাছে বেঁধেছিল, সেদিন তোর মা নন্দরানী ছিল কোথায়? দুই করার নবনীর জন্য তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল। সেদিন তোর মা কিন্তু তোদের কাছে ছিল না ভাই, সেদিন আমরাই তো তোর কাছে ছিলাম। নন্দরানী ছিল না ভাই, আমরাই তোর কাছে ছিলাম। এমনি করে এদিকে রাধা নন্দরানী ও শ্রীদামের কথা চলতে থাক। এখন আমরা গিয়ে দেখি বলরাম দাদা কি করছে, কারণ এদিকে গোঠো খেলার সময় হয়ে গিয়েছে, সকলকে নিয়ে গোঠে যেতে হবে। তাই আমরা এখানে বলরাম দাদা কি করছে আমরা গিয়ে দেখে আসি। বাজো তো সব গোঠো বাজে না, চলছে। ঠিক এমনি সময় নবনট বড় নীলাম্বর সরে যা, সরে যা,
সরে যা। এমনি করে বলরাম বলছে যে তুই কে? কারণ বলরাম দাদা এমনিতেই তোতলা ছিলেন, তারপরে আবার সূর্যের কিরণ এসে তার গায়ে পড়েছে, তাই তোর তনু ছায়া তার সামনে পড়েছে। তাই বলরাম দাদা ভাবছে কোন ধরিত্রী দেবী এসে যেন তার পথটা আটকে দিয়েছে। তাই বলরাম দাদা বলছে যে তুই কে? তুই আমার সামনে থেকে সরে যা। এমনি করে বলরাম দাদা তোতলাচ্ছেন, তখন ভাই কানাইকে জোরে জোরে ডাকছে যে ভাই কানাই, তুই কই রইলি? আমি যে পথে দত্তের হাতে প্রাণে মরি। তখন ভাই কানাই কিন্তু আরেক নাম নবঘনশ্যাম। তখন ভাই কানাই সমগ্র আকাশ মেঘ দিয়ে ঢেকে দিলেন। যখনই আকাশপথ মেঘ দিয়ে ঢেকে দিলেন, তখন বলরাম দাদা আরো রেগে গেলেন। রেগে বলছেন, ও তুই এখন ভয়ে লুকিয়ে গেলি? তখন বলরাম দাদা এক পা উঁচু করে ফেলেছেন। এমনি সময় বলছেন পদকর্তা, ওরে সইবে না গো, সইবে না গো, না গো, সইবে না গো, সইবে না গো, না ওরে গো। পদাকা ধরা সইবে না গো, আরে পদাঘাত ধরা সইবে না গো, ধরা সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো। ধরা ধরের পদাঘাত, পদাঘাত ধরা সইবে না আরে গো। ধরা ধরে পদাঘাত, পদাঘাত ধরা সইবে না গো, ধরা সইবে না গো। এমনি করে বলরাম দাদা তার এক পা উঁচু করেই রয়েছেন। ঠিক এমনি সময় শুনতে পেলেন ভাই শ্রীদাম ও নন্দরানীর কথা। তখন বলরাম দাদা দেরি না করে যাই সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মই কহিতে যাবো গোড়ায়, ওরে পথে যাবে তোর নীল দেমা দেমা নন্দরানী, বনে যাবে তোর নীল মণি, দেমা দেমা নন্দরানী। এমনি করে সব রাখালগণ ও ভাই শ্রীদাম বলছে যে মা, তোমার গোপালকে আমাদের সঙ্গে সাজিয়ে দাও, তোমার গোপালকে নিয়ে আমরা গোটো খেলায় যাব। হে বৈষ্ণবগণ, লীলা কথা শ্রবণ করলে লীলা শ্রবণে দক্ষিণা দান করতে হয়। আমার এখান থেকে আমার দাদা যাচ্ছে, আপনারা যে যাহা পারবেন দান করবেন এবং সাথে আপনাদের চরণ ধুলো আমাকে দান করবেন। নিতাই গৌর হরি বল। এবার রাখালগণরা বলছে যে মা, তোমার কানাইকে আমাদের সঙ্গে সাজিয়ে দাও, তোমার গোপালকে নিয়ে আমরা গোঠে যাব। তখন বলছে যে আমি যে গোপালকে দেব, গোপাল কি গোঠে যাবে তা তো আমি জানি না। তখন আমি বলছি আমি গোপালের মনের কথাটা একবার শুনে নি, দাঁড়া। তখন বলে ঠিক আছে, তুমি তোমার গোপালের মনের কথাটা একবার শুনে নাও। এমনি করে গোপালের মনের কথা শুনছেন যে ভাই, যে কানাই, তুই কি গোঠে যাবি নাকি তুই তোর মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণমণি সেবা করবি? এমনি সময় ভাই আস্তে ছোট, এমনি সময় কানাই কোনো কথা বলছে না। কানাই মৌন হয়ে বসে রয়েছে, মৌন মানে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন বললেন মা বুঝতে পারলেন যে কানাইয়ের গোঠে যাওয়ার ইচ্ছা আছে। তখন বলছে ভাই দাঁড়া, তোকে আমরা রক্ষামন্ত্র পড়িয়ে দিই। এই বলে কানাইকে মা নন্দরানী রক্ষামন্ত্র পড়িয়ে দিচ্ছেন। বিপিনে গমন দেখি হইয়া স্বরূপ
সর্বপি কান্দিতে কান্দিতে নন্দ রানী গোপালকে ফুলের ফোঁটা ভালে দিল। খানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই। রক্ষা করুক যোগেশ্বর, এইসব মন্ত্র পড়ে গোপালকে বলরামের হাতে সমর্পিল। সমর্পিত এইসব মন্ত্র পড়ে গোপালকে বলরাম ও ভাই কানাই সীতামের কাছে দিয়ে দিল। এই বলে এবার নন্দরানী ভাই বলরামকে বলছে যে বলরাম তুই হচ্ছিস সকল রাখাল গন্ধের মধ্যে বড়, কানাইকে তোর হাতে দিয়ে দিলাম, তোরা আবার বেলা শেষ হওয়ার আগে বাড়ি ফিরে আসবি। এই বলে বলরাম ও কানাই গোঠে যাচ্ছে। কেমনি করে গোঠে যায়? ওরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সোজাই বেনু মদন গোপাল ছোটি ছোটি